যে হারে দক্ষিণবঙ্গে গরম বাড়ছে তাতে মনে হচ্ছে পাহাড়ি ডেস্টিনেশনে একটা বাড়ি থাকলে বোধহয় ভালো হতো, তাই নয় কি? দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ের কাছে এমন অনেক ডেস্টিনেশন আছে যার নামও হয়তো অজানা ভ্রমণ পিপাসুদের কাছে। মানুষ ইদানিংকালে কোলাহল জায়গায় তেমন একটা যেতে পছন্দ করেন না। আর তেমনি এবার আপনাদের নিয়ে যাব কালিম্পংয়ের নিঝুম গন্তব্য খাড়কা-গাঁওয়ে। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত এই খাড়কা-গাঁও একেবারে শান্ত, যে গ্রামে গিয়ে প্রকৃতির মায়াবী রূপ দেখে আপনার মন জুড়িয়ে যাবে। নেওড়া ভ্যালির মধ্যে অবস্থানের জন্য এই গ্রামের চারপাশ ঘেরা রয়েছে সবুজ জঙ্গলে ও পাহাড়ে। সত্যি প্রকৃতির লীলা বোঝা দায়। পাহাড়, ঝর্ণা, জঙ্গল, শীতল আবহাওয়া, এই সব কিছুই তো প্রকৃতিরই দান। রংতুলি দিয়ে আঁকা মন গড়া পাহাড়ি গ্রামের যেমন ছবি দেখা যায়, এই খাড়কা-গাঁও ঠিক যেন তেমনটাই। কালিম্পং থেকে 25 কিমি দূরেই রয়েছে এই গাঁওয়ের অবস্থান। কালিম্পং থেকে খাড়কা-গাঁও যাওয়ার পথে পড়বে ডেলো পাহাড়। এই পাহাড়ের মায়াবী পরিবেশেও আপনি আপনার বন্ধু বান্ধবী বা প্রেমিক প্রেমিকার সঙ্গে সময় কাটাতে পারবেন। সত্যি বলতে গেলে শহরে থাকলে তো সবুজ চোখেই দেখা যায় না, কিন্তু ডেলো পাহাড়ের এই সবুজে ঘেরা প্রকৃতির রূপ আপনাকে মুগ্ধ করবে। এছাড়াও এই খাড়কা-গাঁও থেকে আপনি জাংধর পালরি মনেস্ট্রি ভ্রমণে যেতে পারবেন। খাড়কা-গাঁও থেকে জঙ্গলের ভেতরে যে পাহাড়ি ঝর্ণা আছে তা আপনি পায়ে হেঁটে ঘুরে নিতে পারবেন। খাড়কা-গাঁও থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত একটি পাহাড়ি জলপ্রপাত হল পঞ্চমী। প্রায় 200 ফুট উঁচু এই জলপ্রপাত। এই পাহাড়ি জলপ্রপাতে আপনি ট্রেকও করতে পারবেন। আবার চাইলে মাছ ধরার মজাও উপভোগ করে আপনি সেই ছোটবেলায় ফিরে যেতে পারবেন। এখানে বসতির সংখ্যাও খুব সামান্য। যে কটি বাড়ি রয়েছে সেই বাড়িগুলির মধ্যেই রয়েছে হোমস্টের ব্যবস্থা। সকালে উঠে সবে মাত্র এই হোমস্টের বারান্দায় বসে আপনি চা পান করছেন আর শুনছেন পাহাড়ি ঝর্ণার শব্দ। একবার শুধু চোখ বন্ধ করে এই দৃশ্যটা ভাবুন তো। কি ভাবতে ভাবতে মন একেবারে উতলা হয়ে উঠেছে তো জায়গাটি ঘুরে দেখার জন্য। খাড়কা-গাঁও যেতে হলে আপনাকে ট্রেনে করে পৌঁছে যেতে হবে নিউ জলপাইগুড়ি। সেখান থেকে খাড়কা-গাঁওয়ের দূরত্ব 78 কিলোমিটার। গাড়ি ভাড়া করে মাত্র 2.5 ঘন্টায় পৌঁছে যেতে পারবেন খাড়কা-গাঁওয়ে।